আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে মহিলা সংগঠনের ব্যানারে কলেজ স্ট্রিট থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল হয়। মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি পা মিলিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। পদযাত্রার পরে ধর্মতলা সভা থেকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কড়া আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি বাবু বলেও কটাক্ষ করার পাশাপাশি কাল থেকে আপনার রায় জনগণ দেবেন বলে চ্যালেঞ্জ ছোড়েন তৃণমূল সুপ্রিমো। তৈরি থাকুন, আপনি যেখানে দাঁড়াবেন আমি স্টুডেন্টদের নিয়ে সেখানে যাব বলেও হুঁশিয়ারি দিলেন তিনি। বিচারের বাণী নীরবে নিভিতে কাঁদে, রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই বলি। বিচারের চেয়ারে বসে বিজেপি বাবু বিজেপি পার্টিতে জয়েন করার কথা ঘোষণা করছেন। এদের দিকে তাকিয়ে মানুষ বিচার পাবে? পাবেন বিচার? বিজেপি বললে বিচার, রোজ একটা করে পিল খাচ্ছে, পিল কিনছে, আর পিল কিনেই বিজেপি যা বলছে হজম করে নিচ্ছে, আর বিজেপি যা বলছে তাই হচ্ছে। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে নিজের ইস্তফাপত্র দিয়ে বৃহস্পতিবার সরকারিভাবে বিজেপিতে যোগ দেন সদ্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিজেপিতে যোগ দিয়েই দুর্নীতি ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হন তিনি। বৃহস্পতিবার ধর্মতলা সভা থেকে নাম না করে পাল্টা অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কড়া সমালোচনা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমরা প্রথম থেকে বলেছিলাম হাজার হাজার চাকরি নিয়ে বড় নেতা হয়ে গিয়েছিলেন। অভিষেককে তো রোজ নাম করে গালাগাল দিত, অনেক কিছু আমি দেখেছি। আজ কোথায় গেলেন আপনি? কাল থেকে আপনার রায় জনগণ দেবে। আপনি হাজার হাজার ছেলে মেয়ের চাকরি খেয়েছেন। লোকে আমায় দেখলে বলে, বাবা তোমাদের কলকাতা। বললাম, কেন, কি করলো কলকাতা? কলকাতা তো সেফেস্ট সিটি, ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড। কি হলো? বলছে, বাবা যা সব রায় বেরোচ্ছে এ দেখে তো রয়্যাল বেঙ্গল টাইগাররাও পালিয়ে যায় ভয়। আমি বললাম, কেউ কেউ আছে, কি করবে না, এরা কেউ কেটা। তবে আমি খুশি যে তাদের মুখোশটা বেরিয়ে গেছে, মুখোশটা খুলে পড়েছে, মুখ এবং মুখোশ। আমরা প্রথম থেকে বলছিলাম হাজার হাজার ছাত্রছাত্রীর চাকরি গিয়ে বড় নেতা হয়ে গিয়েছিলেন। প্রতিদিন মিটিং করে বক্তৃতা দিচ্ছে, টিভিতে গিয়ে ইন্টারভিউ করছে। অভিষেককে তো নাম করে করে রোজ গালাগালি দিত। অনেক কিছু দেখেছি আমি। আজকে আপনি কোথায় গেলেন? কাল থেকে আপনার রায় তো জনগণ দেবে। আপনি হাজার হাজার ছেলে মেয়েদের চাকরি খেয়েছেন, আর আপনার রায় জনগণ দেবে। তৈরি থাকুন, আপনি যেখানে দাঁড়াবেন আমি স্টুডেন্টদেরই নিয়ে যাব। তার কারণ স্টুডেন্টরাই লড়াই করবে যাদের চাকরি আপনারা খেয়েছেন। বৃহস্পতিবার প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ নাম না করে প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস রায়কেও কড়া ভাষায় আক্রমণ জানান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ইডির ভয়ে বিজেপিতে যোগদান, কেউ কেউ তো ইডির ভয়ে বিজেপিতে চলে যাচ্ছে। ইডি লোককে ফোন করে বলছে বিজেপিতে যোগ দিন। তৃণমূল থাকলে চোর, আর বিজেপিতে গেলেই কেউ কেউ ধরেছে। একদিন বাড়ি গেছে যায়, গদ্দাররা বলে দিচ্ছে ইডির লোকেরাই না ও জায়গা। ইডি অফিসারের একটা স্টেটমেন্ট, হ্যাঁ, তৃণমূল দেখে পাকারো। মানুষ চিরকাল বাঁচে না, চিরকাল আমরা কেউ থাকবো না, কিন্তু মনে রাখবেন কর্মকীর্তিটা মানুষের থাকে। যে কর্মকীর্তি নিয়ে মানুষ জন্মায় সেটাই মানুষের জীবনে সবচেয়ে ভালো ফল দেয়। লোকসভার আগে বিচারকের পদ ছেড়ে সরাসরি রাজনীতির আঙিনায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় যোগ দিয়েছেন বিজেপিতে। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পদ্ম শিবিরে যোগ নিয়ে আগেই জল্পনা শোনা গিয়েছিল। তবে বিজেপি যোগদানে তার সেই দাপট কতটা বজায় থাকবে বা তার রাজনৈতিক ভবিষ্যৎ কতটা কণ্টকহীন হবে তা অবশ্য সময়ই বলবে। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি, কলকাতা।